আমরা এই আইকনটার নাম জানি তো, এটা হলো কি সার্চ আইকন। এখানে যে আমাদের ইনস্টল করা প্রোগ্রামের নাম লিখলে আমরা দ্রুত পেয়ে যাই। ঠিক আছে, দেখা যাচ্ছে। এক্সেল, এক্সেলে যখন আমরা যাব, এক্সেলের বিল্ট ইন কিছু টেমপ্লেট রয়েছে। ওয়েলকাম টু এক্সেল। এখানে এক্সেল সম্পর্কে তাদের একটা ট্যুর রয়েছে, আমাদেরকে ইনফরমেশন দিচ্ছে। এখানে ফর্মুলা সম্পর্কে, পাইভট টেবিল, পাওয়ার কোয়েরি, পাইভট টেবিলস, পাই চার্ট, ঠিক আছে, এগুলো হলো আমাদের কিছু টেমপ্লেট সে তৈরি করে রেখে দিয়েছে আমাদের জন্য। আমাদের যদি উদ্দেশ্যের সঙ্গে মিলে যায় তখন আমরা সেই টেমপ্লেট ইউজ করব, আদারওয়াইজ আমরা কি করব, ব্ল্যাঙ্ক নিব। আমরা রেগুলার যেটা ইউজ করি ব্ল্যাঙ্ক নিব। ঠিক আছে, এই ব্ল্যাঙ্ক আমরা যখন নিব, এক্সেলে এটাকে কি বলা হয়, ওয়ার্ড বুক। ঠিক আছে, আর এগুলো হলো কি শীট। আমাদের রেজিস্টার বই যেরকম বলি রেজিস্টার বুক, প্রতিটা পেজ, এই শীট হলো প্রতিটা পেজ। আর এটা হলো কি আমাদের কলাম, এটা হলো রো। রো এবং কলামের কম্বিনেশনে কি তৈরি হচ্ছে, সেল। এটাকে বলা হচ্ছে সেল। আমাদের রেকর্ড বা ডেটা থাকে কোথায়, সেলের মধ্যে। ঠিক আছে, তাহলে আমাদের এই সেলটা কি, রো এবং কলামের কম্বিনেশন। ঠিক আছে, তাহলে এই সেলের নাম কি, A1। ঠিক আছে, আমরা এক্সেলে সব কাজ করি কি দিয়ে, সেল রেফারেন্স দিয়ে। আর সেল রেফারেন্স মানে হলো কি, সেলের নাম বা অ্যাড্রেস। যেখানে নামটা দেখাচ্ছে A1, এটাকে বলা হয় নেম বক্স। অ্যাক্টিভ সেল, আমাদের কার্সর যেখানে ক্লিক করি সেটাকে বলে অ্যাক্টিভ সেল। এরকম বর্ডার থাকবে এবং এটা হলো তার নাম D3। আমরা এখন যা টাইপ করব কোথায় হবে, D3-তে যেয়ে বসবে। সরি, যা টাইপ করব অ্যাক্টিভ সেলে বসবে। তাহলে রো এবং কলামের কম্বিনেশন সেল, সেখানে আমাদের রেকর্ড থাকে। আর আমরা রেকর্ডগুলো পাই কি দিয়ে, এই সেল রেফারেন্স বা সেল নেম দিয়ে। ঠিক আছে, এক্সেলে নর্মালি আমাদের একেবারেই যদি বেসিক বলি, ডেটা ইনপুট। এক্সেল কিছু কাজ আমাদের জন্য করে রেখেছে, ফিল সিরিজ। অর্থাৎ তাকে আমি একটা সিরিজ দিলাম, এক করে বাড়বে। ফিল হ্যান্ডেল ধরে যতদূর ড্র্যাগ করব সে আমাকে ততদূর পর্যন্ত দিয়ে দিবে। ঠিক আছে, এটা হলো কি, এই যে ফিল সিরিজ। আমরা এখানে যে সিরিজটা দিব 2, 4, তাহলে এটা হলো কি, ইভেন নাম্বার, ইভেন অড কিংবা এনি সিকোয়েন্স। আমরা দিলাম 1.36 আর 2.36। মাঝখানে এ দুটোর মাঝখানে যে ডিফারেন্স আছে, এই ডিফারেন্স দিয়ে সে নাম্বার জেনারেট করে আমাকে দিয়ে দিবে। জি, এগুলো হলো কি আমাদের ডেটা এন্ট্রি করার টেকনিক, বিল্ট ইন তার যেটা রয়েছে। তারপরে আপনার রয়েছে জানুয়ারি, মাসের নাম। এই মাসের নাম লেখার পর আমরা যদি ফিল হ্যান্ডেল ধরে ড্র্যাগ করি, সে আমাদেরকে 12 মাসের নামই দিয়ে দিবে, যেটা ফিক্স। তারপরে উইকডে কি আছে, স্যাটারডে। একটা শর্টে পাবো, একটা লং এ পাবো। ঠিক আছে, আপনার উইক শেষ, আবার সে রিপিট করবে আরেকটাকে স্যাটারডে। ঠিক আছে, তাহলে এই যে ইনফরমেশন গুলো, এগুলো কি হচ্ছে, আমাদের লিস্ট তৈরি করে রাখা আছে এক্সেলে, আমরা সেটা রিইউজ করতেছি। এখন এরকম লিস্ট আমাদেরও প্রয়োজন হতে পারে। এক্সেলের কাজ কি, আমরা অফিসিয়াল কাজ করব। তাহলে অফিসিয়াল কাজ করতে গেলে আমাকে দেখা যাচ্ছে কিছু রেকর্ড নিয়ে ফ্রিকোয়েন্টলি কাজ করতে হয়। আমি যদি এইচআরে কাজ করি, স্যালারি বা পেরোলের কাজ করি, আমাকে এমপ্লয়ির নামটা প্রতি মাসে লাগে। তাহলে এই লিস্টটা যদি আমি তৈরি করে রাখি, তাহলে আমি এভাবে সবসময় রিইউজ করতে পারবো। কিংবা আমি ইনভেন্টরি চালাই, আমার প্রোডাক্টের লিস্ট আছে, তাহলে আমরা ওই লিস্টগুলোকে তৈরি করে রেখে দিতে পারি। এখন আমরা দেখব এই লিস্টগুলো তার তৈরি করা। এই লিস্টগুলো আমাদেরকে তৈরি করার জন্য একটা অপশন সে দিয়েছে। অপশন থেকে ঠিক আছে, এক্সেলের ফাইল মেনুতে ক্লিক করে অপশনস, অপশনস থেকে অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে এডিট কাস্টম লিস্ট। আমি আপনাদের করতে দিব, আগে দেখেন। দুটো একসঙ্গে কিন্তু আপনি গুলোই ফেলবেন, আর যদি মেমোরিতে রাখতে পারেন তাহলে করতে পারেন।
এক্সেল থেকে অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে এডিট কাস্টম। জি, আমি আবার যাচ্ছি, এই যে ফাইল মেনু, ফাইল মেনু থেকে এই যে অপশনস, অপশনস অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে স্ক্রল করে নিচের দিকে আসি, এডিট কাস্টম লিস্ট, এডিট কাস্টম লিস্ট। ঠিক আছে, এই যে এখানে দেখেন তার লিস্টগুলো তৈরি করা আছে। তো এরকম লিস্ট আমরা এখানে তৈরি করতে পারি। সাপোজ আমি ইনভেন্টরি রাখি, আমার প্রোডাক্ট আছে, আমার কাছে মোবাইল আছে, পটেটো চিপস, তারপরে হলো চিপস, আসলে এটার সঙ্গে যায় না, কিবোর্ড মাউস মনিটর পেন ড্রাইভ। ঠিক আছে, হার্ড ডিস্ক, এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি কাজ করেন। তাহলে এগুলো কি নিচে নিচে দিয়ে অ্যাড দিব, অ্যাড দিলে যেখানে অ্যাড হয়ে যাবে ওকে, ওকে। তাহলে আমার লিস্টটা তৈরি হয়ে গেছে। প্রথম লিস্টের নাম কে ছিল মোবাইল, অবশ্যই স্পেলিং ঠিক রাখতে হবে, প্লাস আইকন ধরে ড্র্যাগ করে এই যে আমাদের লিস্ট তৈরি হয়ে গেছে। তাহলে আমরা এক্সেলে কাস্টম লিস্ট তৈরি করে ফেলতে পারি। বুঝতে পেরেছি? জি। তাহলে এটা আমাদের জন্য কি অবশ্যই বেনিফিট। আচ্ছা আচ্ছা, এই যে আমি আরেকবার রিপিট করতেছি, দুভাবে আমরা কাস্টম লিস্টটা তৈরি করতে পারি। একটা ওখানে লিখে অপশনসে গিয়ে, আরেকটা আমরা এখানে এন্ট্রি করতে পারি। আমার এমপ্লয়ি লিস্ট আছে, তাদেরকে আমার স্যালারি দিতে হয় বা পারফরমেন্স মনিটরিং করতে হয়, তাদের নামগুলো আমি এখানে লিখলাম। ঠিক আছে, এখন আমরা যাব কোথায়, ফাইলে, ফাইল থেকে অপশনস, এক্সেল অপশনস ডায়লগ বক্স, অ্যাডভান্স ট্যাব, এখান থেকে যাব আমরা এডিট কাস্টম লিস্ট। ঠিক আছে, এখান থেকে ইম্পোর্ট করব, ইম্পোর্টে ক্লিক করব, সরি আগে এটাতে ক্লিক করব, লিস্টটা নিব, দেন ইম্পোর্ট করব। ঠিক আছে, তাহলে এই যে ইম্পোর্ট করলে আমার লিস্টটা অ্যাড হয়ে যাচ্ছে। প্রথম নামকে সিকোয়েন্সের দোয়েল, তাহলে আমি যদি এখানে লিখি দোয়েল, লিখে প্লাস আইকন ধরে ড্র্যাগ করি, আমার নামের লিস্টটা পেয়ে যাচ্ছে। যে কোনো শিটে যাই, দোয়েল। ঠিক আছে, হ্যাঁ, যেখানে লিস্টের আইটেম শেষ সেখান থেকে আবার রিপিট হয়ে যাবে। তাহলে আমরা এক কাস্টম লিস্ট তৈরি করে রেখে দিতে পারি, যেটা দিয়ে আমরা পরবর্তীতে রিউজ করতে পারি। তাহলে আমাদের কষ্টটা কমে যাবে। দেন আমরা আসি, আমরা আগে ডাটা এন্ট্রি ফিচারগুলো দেখি। তা আরেকটা রয়েছে কি আমাদের ভ্যালিডেশন, ডাটা ট্যাবের মধ্যে রয়েছে ডাটা ভ্যালিডেশন। ঠিক আছে, এখানে ডেটা ভ্যালিডেশনে যাই, ডেটা ভ্যালিডেশন সবাই দেখি। এখানে দেয়া আছে কি অ্যালাউ এনএম ভ্যালু ডিফল্ট। আপনি বলতেছেন যে না, আমি এনএম ভ্যালু না, আমার শুধুমাত্র হোল নাম্বার নিব। আমার প্রোডাক্টের প্রাইস হলো বিটুইন দিতে পারেন, গ্রেটার দেন, নট বিটুইন মানে এর মধ্যে না, এর বাইরে, ইকুয়াল টু মানে এর সমান, নট ইকুয়াল টু মানে এর সমান না, গ্রেটার দেন আমি যে ভ্যালুটা দিব তার থেকে বেশি, লেস দেন তার থেকে ছোট, আর গ্রেটার দেন অর ইকুয়াল বড় অথবা সমান, লেস দেন অর ইকুয়াল হলো ছোট অথবা সমান। আমি বিটুইন দিয়ে শুরু করলাম যে আমার প্রোডাক্টের প্রাইস 20 টাকা থেকে 500 টাকা পর্যন্ত। এই রেঞ্জের বাইরে গেলে আমি তাকে ইনপুট দিতে দিব না। ইনপুট মেসেজ হলো তাকে একটা মেসেজ দেখাবে যে প্রোডাক্ট প্রাইস ওয়ার্নিং দেয় আর কি। মাস্ট বি 20 to 500। আর যখন সে ভুল ইনফরমেশন দিবে তখন কি করবো, স্টপ দিবে, এই আইকনটা দেখাবে, এখানে কি দিবে, ইনভ্যালিড প্রাইস। এখানে আমরা বলে দিব কি প্রোডাক্ট প্রাইস মাস্ট বি বিটুইন 20 to 500। ওকে দিলাম।
আমি এই অংশটুকু শুধু সিলেক্ট করেছিলাম। এই যে এখানে আমাকে মেসেজটা দেখাচ্ছে প্রোডাক্ট প্রাইসটা কি হবে ইনপুট মেসেজ যদি দিই, তাহলে এখানে যদি আমি 20-এর কম দেই সে কোনোভাবেই আমাকে সামনে যেতে দিবে না, সে আমাকে আটকিয়ে দিয়েছে। যতবারই রিট্রাই করব, 20 দিয়েছি, 20 হলে সে নিবে, কিন্তু 20-এর কম সে নিবে না, 500-র বেশি সে দিবে না। এটাকে বলা হয় ডেটা ভ্যালিডেশন। জি, আপনার এক্সেলের মধ্যে ইনভ্যালিড ডেটা যেন কেউ ইনপুট দিতে না পারে, এজন্য কি ইউজ করা হয় ডেটা ভ্যালিডেশন। ঠিক আছে, বুঝতে পেরেছি? হ্যাঁ, আচ্ছা আর একবার রিপিট করি। এই কলামটা পুরোটাই যদি আমার হয়, এখানে দিলাম কি প্রাইস বসবে। এর কলাম হেডার বাদ দিয়ে যতটুকু হবে আমি রেঞ্জটা সিলেক্ট করব ডাটা ট্যাব থেকে, ডাটা ভ্যালিডেশন থেকে ডাটা ভ্যালিডেশন। ঠিক আছে, এখান থেকে যে আমি আমার রুলসটা বলে দিব যে হোল নাম্বার বিটুইন কত 20 থেকে ম্যাক্সিমাম 500 আর মিনিমাম 20। ইনপুট মেসেজ আমি ওই এখানে মেসেজটা কি দেখাবো এটা আমি অপশনাল না দিলে সে দেখাবে না, আর যদি আমি এখানে দেই তখন সে দেখানো, এই যে when the cell is selected। ঠিক আছে, এখানে দিলাম কি প্রোডাক্ট প্রাইস। ইনপুট মেসেজ আমি তাকে বোঝানোর জন্য দিলাম 22,500। এরর এলার্টে আমি বলে দিলাম স্টোর, এখানে বললাম কি ইনভ্যালিড প্রাইস, এখানে বললাম প্লিজ প্রোভাইড ভ্যালিড প্রাইস, ওকে দিলাম। ঠিক আছে, এই যে প্রোডাক্ট প্রাইস আমাকে নোটিশ করতেছে 20 দিলাম, নিবে। আমি যদি 20 নিচে দিই সে নিবে না, আমাকে ফেরত দিবে। ঠিক আছে, এটা হলো কি আমাদের ডেটা ভ্যালিডেশন। বুঝতে পেরেছি? জি, গুড। তাহলে আমরা স্কেপ করলাম, এখানে দিলাম 22, তখন আমি দিতে পারবো। ক্লিয়ার এতটুকু? আচ্ছা ঠিক আছে, করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এই আইকনটা মিলান, ছোট মনিটরে স্ক্রিন যখন ছোট হবে তখন আপনার এগুলো টুল আকারে আসবে, নামটা পাবেন না। ডাটা টুলস এর ভিতরে যান, এই যে ডাটা ভ্যালিডেশন পেয়েছেন।